এই রমজান মাসে ইফতারিতে বেগুনি একটা খুবই পরিচিত আইটেম। আর আজকে আমি সেই প্রতিদিনের সাদামাটা বেগুনিতে একটু ভিন্নতা এনে দেখাবো। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কিমা বেগুনি তৈরি করা যায়। আমার আগের এপিসোডে আমি কিমা তৈরি করা দেখিয়েছি, আর আজকে সেই কিমা দিয়ে বেগুনি তৈরি করে দেখাবো। যারা আমার আগের এপিসোডটি দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হাই এভরিওয়ান, কিচেন অফ সীমার পক্ষ থেকে কিমা বেগুনি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলুন শুরু করি। চলুন শুরুতে দেখে নিই কিমা বেগুনি বানানোর জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে লাগবে বেগুন। এখানে আপনি যতদূর সম্ভব বেগুনটাকে একদম পাতলা করে কেটে নেবেন। আমি এখানে মাঝারি সাইজের নিয়েছি, তবে একটু বড় সাইজের বেগুন দিয়ে করলে দেখতে ভালো দেখায়। লবণ, 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। লাগছে কিমা। এই কিমাটা আমি আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে কিমা তৈরি করতে হয়, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লাগছে কর্নফ্লাওয়ার, খুবই সামান্য পরিমাণ। আর লাগছে ব্রেড ক্রাম অথবা টোস্ট বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। প্রথমে এই বেগুনগুলোকে আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এতে করে বেগুনের বাড়তি জলটা বের হয়ে যাবে। এই যে বেগুন থেকে জল বের হয়েছে, এবার একটা কিচেন টাওয়েল বা টিস্যু দিয়ে এই বাড়তি জলটাকে এভাবে মুছে নিতে হবে। মুছে এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। এই যে আমি করে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। জাস্ট ডিমের জন্য যতটুকু লবণ লাগে ততটুকুই। আমি 2টা ডিম নিয়েছি, ফেটিয়ে রেখেছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে এটা ভালো ক্রিস্পি হয়। এবার একটা স্লাইস বেগুন নিয়ে এর মাঝে আমি এই কিমা পুরটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আর একটা বেগুনের স্লাইস দিয়ে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে এঁটে দিচ্ছি। হাত দিয়ে সামান্য একটু চাপ দিলেই এটা এঁটে যাবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা স্লাইস নিয়ে তারপর কিমা পুর দিয়ে, এরপর আমি এখানে আরেকটা স্লাইস দিয়ে এভাবে প্রেস করে এটাকে এঁটে দিচ্ছি। এই যে এখানে আমি 4 পিস মতো করে নিয়েছি। এবার এই বেগুনিটাকে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যেন খুলে না যায়। এরপর এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ভালো করে চারপাশে ব্রেড ক্রাম লাগিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে কিমা পুর যেটা আমি করে দেখিয়েছি ওটা করে বক্সে ভরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এবং যখন খুশি তখন এভাবে যে কোনো কিছুর পুর হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে আমি 4টাকে কোট করে নিয়েছি ব্রেড ক্রাম দিয়ে। এই দেখুন কত সুন্দরভাবে কোট হয়েছে। শুধু ব্রেড ক্রাম না, টোস্ট বিস্কুটের গুঁড়াও হবে। এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচ কমিয়ে দিতে হবে, দিয়ে বেগুনিগুলো ছাড়তে হবে। দেন যখন বেগুনি ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচটা আবার একটু বাড়িয়ে দিবেন। দেখুন, আপনি চাইলে ব্রেড ক্রামটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য ফ্রিজে রাখতে পারেন, এতে করে ব্রেড ক্রামটা ভালোভাবে সেট হয়ে যায়। না হলে তেলের মধ্যে ব্রেড ক্রামটা অনেকটা ছড়িয়ে যায়। আমি সরাসরি দিয়েছি। আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে এই যে তেলের মধ্যে যে ফেনা ফেনা ভাবটা এসছে, যদি আপনারা শুধু ডিমের সাদা অংশটাতে কোট করেন তাহলে এই ফেনা ফেনা ভাবটা আসবে না। বাট আমি কুসুম সহ নিয়েছি তাই ফেনা ফেনা আসছে। এবার দুপাশ উল্টিয়ে মন মতো ভাজা হলে এটাকে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে দিচ্ছি, বাড়তি তেলটা যাতে ঝরে যায়। দেখুন, অবশ্যই সরাসরি প্লেটে না উঠিয়ে কিচেন টিস্যুতে উঠাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে, মজাদার এবং টেস্টি কিমা বেগুনি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।